সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব কে রাজাকার কে জুলাই যোদ্ধা। এটা নিয়ে সংসদে একটা তুমুল বিতর্ক হয়েছে। বিতর্কের সূত্রপাত হচ্ছে এনসিপির সাংসদ জনাব হান্নান মাসুদ। উনি তার বক্তৃতায় বলেছেন যে আমরা যদি জুলাই যোদ্ধারা প্রাণ না দিতাম তাহলে কিন্তু আজ যারা প্রধানমন্ত্রী হয়েছেন, কেউ স্বরাষ্ট্র মন্ত্রী হয়েছেন, এটা কিন্তু আপনারা হইতে পারতেন না। এখন তার এই কথাটা নিয়ে প্রথমে যেটা বলতে চাই, তার এই কথাটার কিছুটা যুক্তি আছে, কিন্তু এটা না হলে এটা হইতে পারতাম না, এটা ভাই হয় না। কেন হয় না? ধরেন যদি বলে কেউ যে বাংলাদেশে যদি মুক্তিযুদ্ধ না হতো, বাংলাদেশ যদি স্বাধীন না হতো, তাহলে আপনার জুলাই কি হতো? এই জুলাইয়ের সুযোগ কি আসতো? আসতো না। সেই জন্য কে না হলে কি হইতো না ওই সব চিন্তা করে, ওই সব স্মৃতির রোমন্থনে পড়ে থেকে লাভ নাই। চিন্তা করতে হবে বর্তমান অবস্থা কি। আর জুলাই কিন্তু শুধু আপনারা কয়েকজনের জন্য হয় নাই। আমি আমার আগের ভিডিওতেও বলেছি, জুলাই হয়েছে দীর্ঘদিনের আওয়ামী লীগের যে অটোক্র্যাটিক রুল, তার জন্য মানুষের ভিতর যে পুঞ্জীবিত ক্ষোভ, তারই একটা ফসল। মানুষকে তারা দীর্ঘদিন ভোট দিতে দেয় নাই, তাদের বিরুদ্ধে অনেক গুম খুনের অভিযোগ আছে। এইসব বিভিন্ন বিষয় নিয়ে মানুষের ভিতর যে দীর্ঘদিনের একটা পুঞ্জীবিত ক্ষোভ, সেটার বহিঃপ্রকাশ ঘটেছিল 5ই আগস্ট, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিয়েছে, ছাত্র জনতা অংশ নিয়েছে এবং অনেকে স্বেচ্ছায় অংশ নিয়েছে, যে রাস্তার দোকানদার, একটা স্টুডেন্টের প্যারেন্ট, এরকম। সুতরাং সেটা ছিল একটা সামষ্টিক একটা ফসল। আপনারা যে 2-4-5 জন নেতার জন্য যে এটা হয়ে গেছে বা তারা ডাক দিলে এখনই আবার আন্দোলন হয়ে যাবে না, এইসব ইলিউশনে পড়ে থেকে ভাই লাভ নাই, আর ওইসব বলেও কোনো লাভ নেই। যাই হোক, এই বিষয়ের প্রেক্ষিতে পরে সংসদে জনাব আন্দালিব রহমান পার্থ, উনি একটা ঝাঁঝালো বক্তব্য দিয়েছেন। উনি বলেছেন যে আপনারা শুধু একা এটা করেন নাই, আপনারা হয়তো শেষ 6 বলে 12 রান করেছেন, কিন্তু এর আগের যে 300 রান, সেটা কিন্তু গত অনেক বছর ধরে আন্দোলন করে আমরাই করেছি। কথাটা অনেকটা যৌক্তিকই, কারণ রাজনৈতিক দলগুলো তো সবসময় একটা আন্দোলন করেছিল, এটা তো সত্য। তারা হয়তো সরকারের পতন ঘটাইতে পারে নাই, কিন্তু এই আন্দোলনের দীর্ঘ ধারাবাহিকতা তারাই রক্ষা করেছিল এবং তারাই জনগণকে আন্দোলনে উদ্বুদ্ধ করেছে, এটা সত্য কথা। যাই হোক, তার প্রেক্ষিতে জনাব হাসনাত আব্দুল্লাহ, এনসিপির সাংসদ, উনি একটা পুরানো কথা টেনে এনেছেন যে সংসদে প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, উনি 2016 সালে বলেছিলেন জনগণ সুযোগ পেলে 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিবে। এই কথা স্মরণ করিয়ে দিয়েছেন জনাব হাসনাত আব্দুল্লাহ। হ্যাঁ, এই কথা বেগম খালেদা জিয়া বলেছিলেন, কিন্তু উনি কোন প্রেক্ষিতে বলেছিলেন সেটা একটা ব্যাপার, আর এটা একটা রাজনৈতিক বক্তব্য ছিল কিনা। কারণ সেই 72-এর সংবিধানের অধীনেই কিন্তু উনি 3 বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। যাই হোক, এখন যে বিষয়টা বলতে চাই, যে কারা রাজাকার, কারা মুক্তিযোদ্ধা, কারা জুলাই যোদ্ধা, এই যে বিভক্তিকরণ বা এই যে বিতর্ক, এটা চলছে। এটা চলা খারাপ আমি বলছি না, কারণ প্রতিটা রাজনৈতিক দল তার আদর্শে পরিচালিত হয়। কেউ মুক্তিযুদ্ধের আদর্শে আছে, কেউ রাজাকারের আদর্শে আছে, কেউ জুলাইয়ের আদর্শে আছে। যে যার যার আদর্শের পক্ষে কথা বলবে, কিন্তু দিন শেষে তো জনগণ সিদ্ধান্ত নিবে যে কার আদর্শ জনগণ মেনে নিচ্ছে বা কোনটা জনগণ সঠিক মনে করছে। জনগণরে ভাই আপনারা কেউ বোকা মনে করবেন না, জনগণ কোনো অবস্থাতেই বোকা না। বাঙালিরা, হ্যাঁ, বাঙালিরা পিঠ দেয়ালে না ঠেকে গেলে রাস্তায় নামে না, কিন্তু বাঙালি কিন্তু রাস্তায় সবসময় নেমেছে। হ্যাঁ, দেরিতে নামে, কিন্তু নামে। কিন্তু যখন নামে তখন কিন্তু সেটার একটা পতন ঘটে যায়। এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে আমরা সবসময় দেখেছি। সে এরশাদের পতন বা 2024 সালে শেখ হাসিনার পতন বা যেটাই বলেন। এখন এনসিপি কে নিয়ে একটু আলোচনা করতে চাই। এনসিপি কে একটা জিনিস বলতে চাই, ভাই আপনারা তো আপনাদের আইডেন্টিটি হারাই ফেলতেছেন।
আপনাদের তো কোনো নিজস্ব আইডেন্টিটি জনগণ দেখছে না। অনেকেই বলছেন যে এনসিপি তো এখন জামাত হয়ে গেছে, বা আগে বলতো এনসিপি হচ্ছে জামাতের বি টিম। দেখেন, আপনারা তো এ টিম বি টিম করে করে আপনারা নিজেদের পুরো যে একটা রাজনৈতিক ভালো ভবিষ্যৎ ছিল সেটাই পুরো নষ্ট করে ফেলছেন। আপনাদের ভিতর কিছু ভালো নেতৃত্ব গুণাবলী সম্পন্ন ছেলে কিন্তু আছে। এক নম্বরে বলতে পারি জনাব হাসনাত আব্দুল্লাহ, তার কিন্তু নেতৃত্ব গুণ আছে এবং সেটা খুব ভালোভাবেই আছে। কিন্তু এই দলটার হয়েছে কি, এরা কিছু এমপি হবার লোভে বা এদের কিছু উপদেষ্টা হয়েছিল, তাদের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ আসছে। বিশেষ করে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে কিন্তু অনেক দুর্নীতির অভিযোগ আসছে। তো এই দুর্নীতির অভিযোগ, এমপি হওয়ার লোভে নিজেরা মাত্র 30টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করা, এই করে কিন্তু এই দল যে নিজস্ব একটা সত্তা সেটা কিন্তু হারায় ফেলছে। জনগণ কিন্তু এদের আর কোনো আলাদা পার্টি হিসেবে দেখছে না, যে এরা হয়তো ভবিষ্যতে একটা ভালো কিছু করতে পারবে, এটাও কিন্তু মনে করছে না। আর এরা এখনো নিজেদের যে একটা কি আদর্শের দল এটাই কিন্তু এখনো পর্যন্ত এরা বলতে পারে নাই, জনগণের কাছে এই বিষয়টা ক্লিয়ার করতে পারে নাই। ভাই, আপনার যে কোনো একটা আদর্শ থাকতে হবে, সেটা মুক্তিযুদ্ধের পক্ষে হোক, মুক্তিযুদ্ধের বিপক্ষে হোক, বা যে কোনো কিছুই হোক। আপনি এ পক্ষেও নাই ও পক্ষেও নাই, একটা জগা খিচুড়ি অবস্থা। এই অবস্থা তো জনগণ দেখতে চায় না, জনগণ একটা ক্লারিটি চায়। ধরেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল, তারা দেশ দীর্ঘদিন শাসন করেছে, অনেক ভুল ভ্রান্তি তারা আছে, তাতে তাদের বিরুদ্ধে ভুয়া নির্বাচনের অভিযোগ আছে, অনেক অভিযোগই আছে, কিন্তু তারা তো মুক্তিযুদ্ধের পক্ষের দল, তারা তো সেই বিষয়টা তারা দাবি করে। বিএনপি সেটাও কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের একটা দল, পক্ষের একটা শক্তি, কারণ বিএনপির প্রতিষ্ঠাতা নিজেই রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন, উনি বীরুত্তম ছিলেন। আর জামাতে ইসলাম, তারা তো বাংলাদেশের স্বাধীনতা বা বাংলাদেশের স্বকীয়তায় এখনো তারা বিশ্বাস করে না। তারা কিছুদিন আগেও তারা বলেছে যে তাদের তো মূল যে সদর দপ্তর সেটা তো নাকি করাচিতে এখনো। যাই হোক, তারা মুক্তিযুদ্ধের পক্ষে না হোক, বিপক্ষের দল তারা, সেটা তো সেই বিষয়টা তারা খুব একটা লুকায়ও না। আগের নেতৃত্ব যারা ছিল তারা তো টোটালি মুক্তিযুদ্ধের পক্ষে, বা মুক্তিযুদ্ধের যে সব জাতীয় দিবস সেই সবের পক্ষে কোনো কথাই বলে নাই, কোনোদিন অংশগ্রহণ করে নাই। কিন্তু বর্তমান যিনি আমির, উনি অবশ্য মুক্তিযুদ্ধের পক্ষে অনেক কিছু অনেক সময় বলেন। ইভেন উনি কিছুকাল আগে এও বলেছিলেন যে আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। পক্ষে হোক বিপক্ষে হোক, ভালো হোক মন্দ হোক, তাদেরও একটা রাজনৈতিক নীতি আছে, যেটা জনগণের কাছে স্পষ্ট। আপনাদের নীতিটা কি ভাই? আপনারা জামাতের সাথে নির্বাচনী জোট করার আগে আপনারা বললেন, কিছুদিন বিএনপির গালমন্দ করলেন, কিছুদিন আপনারা জামাতেরও গালমন্দ করেছেন যে 71-এর জামাতের যে অপরাধ সেটার জবাব তাদের দিতে হবে, বা এটা জনগণ ভুলে নাই। আপনাদের ভিতর হাসনাত আব্দুল্লাহ এও পর্যন্ত বলেছেন যে সে জানেই না জামাত ধর্মীয় রাজনীতি করে কিনা। এই ধরনের কনফিউজিং কথাবার্তা, এই কনফিউজিং কথাবার্তার ভিতরে আপনারা আবার শেষমেশ কি করলেন? জামাতের সাথে নির্বাচনী জোট করলেন। এখন আদর্শের যদি কোনো দলের সাথে মিল না থাকে, তাদের সাথে তো জেনারেলি নির্বাচনী জোট হয় না, হওয়ার কথা না। হ্যাঁ, কিছু লাভের আশায় হইতে পারে, যেমন আপনারা হয়তো 6টা এমপি হয়েছেন, এই লাভের আশায় হইতে পারে, কিন্তু এই লাভ করে আখেরে লস হয়ে যায় ভাই। আপনি হয়তো 5 বছরের জন্য 6টা এমপি হয়েছে, কিন্তু দল হিসেবে আপনার ভবিষ্যৎ কিন্তু মোটেও ভালো না, ভবিষ্যৎ পুরাই অন্ধকার। কারণ জনগণ আপনাদেরকে আর বিশ্বাস করবে না, কারণ আপনারা নিজের নির্দিষ্ট কোনো লক্ষ্য আদর্শ জনগণের সামনে উপস্থাপন করতে পারেন নাই। উপরন্তু আপনাদের বিরুদ্ধে যে দুর্নীতি বা বিভিন্ন অভিযোগ, এই অভিযোগগুলো আপনাদের ইমেজকে নষ্ট করে দিছে। নেপালের কথা চিন্তা করুন ভাই, নেপালে তো একই ধরনের ভাবে সরকার পরিবর্তন হয়েছিল একটা জেনজির একটা আন্দোলনের মাধ্যমে, কিন্তু সেই আন্দোলনের পরেই কিন্তু জেনজির যে সকল নেতৃত্ব ছিল, তরুণ নেতৃত্ব, তারা কিন্তু সরকারে যায় নাই, তারা যাইতেও চায় নাই। সেখানকার একজন অবসরপ্রাপ্ত সম্মানিত বিচারপতি, তাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছিল। উনি ক্ষমতা নেওয়ার প্রথম দিনই ঘোষণা দিয়ে দিয়েছিলেন যে আগামী 6 মাসের ভিতর ইলেকশন হবে, এবং উনি সেই কথা রেখেছেন। এবং যারা জেনজি ছিল, যারা আন্দোলন করেছিল,
তারা সরকারের না যে জনগণের কাছে নিজেদের আদর্শ স্পষ্ট করেছে, নিজেদের ভবিষ্যৎ লক্ষ্য কি এটা স্পষ্ট করেছে, তারপরে তারা নিজেদের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলেছে এবং জনগণ তাদের যার জন্য বিশ্বাস করেছে, জনগণ বিশ্বাস করে তাদের ভোট দিয়েছে। তারা দেখেন 6 মাস পরে যে পূর্ণাঙ্গ নির্বাচন হলো তাতে কিন্তু তারা জিতে পুরো ক্ষমতায় চলে গেছে। তারা এখন একটা 5 বছর সময় পাবে দেশটাকে পুনর্গঠন করার, কিন্তু আপনারা তো সেটা করেন না। আপনারা কি করলেন? ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেলেন, উপদেষ্টা হয়ে গেলেন, তারপরে বিভিন্ন সমন্বয়ক হয়ে গেলেন। দেশে একটা মব সন্ত্রাস হলো, যে মব সন্ত্রাস এখনো ঠিকঠাক সামাল দেওয়া যাচ্ছে না। এই করে কি হলো, আপনারা হয়তো সমঝোতা করে 6টা এমপি হয়েছেন, কিন্তু আপনাদের দল হিসেবে যে রাজনৈতিক ভবিষ্যৎ এটা ভাই পুরা নষ্ট হয়ে গেছে। আমি অন্তত এনসিপির রাজনৈতিক দল হিসেবে কোনো ভবিষ্যৎ আমি দেখি না। কিন্তু আমরা আশা করেছিলাম যে আপনাদের তরুণ নেতৃত্ব সৎ হবে, তারা একটা ভালো আদর্শের নতুন রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করবে, কিন্তু আপনারা আমাদের পুরাই সেই বিষয়ে হতাশ করেছেন এবং জাতি এই বিষয়টায় পুরাই হতাশ হয়েছে, যার জন্য জাতি সেই পুরানো রাজনৈতিক দল বিএনপি তাকেই বেছে নিয়েছে আবার সরকার পরিচালনার জন্য। যাই হোক দর্শক, আজকে আলোচনা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।